গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা স্বরসন্ধির এই অধ্যায়টার উপরেই ক্লাস করব। আমাদের হয়ে গেছিল 10 নম্বর সূত্র পর্যন্ত। আজকে আমরা শুরু করব 11 থেকে। তো 11 নম্বর সূত্রতে দেখো কি আছে, অযুক্ত হস্যই দিয়ে একার হয়ে যাচ্ছে। তাহলে যেমন দেব যুক্ত ইন্দ্র, দেব, তাহলে দেবের ক্ষেত্রে আমরা কি পেলাম, অ পেলাম, আর ইন্দ্রর ক্ষেত্রে হস্যই পেলাম, দিয়ে সেটা কি হয়ে গেল, একার হয়ে গেল, দেবেন্দ্র। একটা উদাহরণ দিয়ে তোমাকে দেখিয়ে দিই। দেব যুক্ত ইন্দ্র, তাহলে এখানে আমরা পেলাম অ, আর এখানে পেলাম হস্যই, যে সেটা হয়ে গেল একার, অর্থাৎ দেবেন্দ্র। এই হয়ে গেল আমাদের 11 নম্বর সূত্র। আর 12 নম্বর সূত্র আর একটা উদাহরণ দিয়ে বলি, সুর যুক্ত ইন্দ্র। তাহলে দেখো সুর যুক্ত ইন্দ্র বা নর যুক্ত ইন্দ্র, তাহলে নর অযুক্ত ইন্দ্র পেলাম, অযুক্ত হর্ষই পেলাম, সমান নরেন্দ্র। 12 নম্বর সূত্র অযুক্ত দীর্ঘই, আবার সেটার ক্ষেত্রেও একার হবে। গণ যুক্ত ইস, অ পেলাম, আর দীর্ঘই থেকে ইস থেকে দীর্ঘই পেলাম, তাহলে আমাদের হয়ে গেল গণেশ। তেমন দেবেশ, দয়কার বয়কার তালবেশ্বর, দেবেশ, তাহলে দেব দয়কার ব দেব যুক্ত ইস, দীর্ঘই তালবেশ্বর, ইস, দেবেশ। 13 নম্বর সূত্র আছে আ যুক্ত হর্ষইকার সমান একার। তাহলে আ যথা, দেখো যথার ক্ষেত্রে আ পেয়ে গেলাম, আর ইষ্ট, ইষ্টর ক্ষেত্রে ইষ্ট থেকে আমরা ই পেয়ে গেলাম, হর্ষই পেয়ে গেলাম, সমান যথেষ্ট। তাহলে যথেষ্টর ক্ষেত্রে যথা একার, তাহলে একার আমরা পেয়ে গেলাম। রমাযুক্ত ইন্দ্র, সেক্ষেত্রেও আমরা রমেন্দ্র পেয়ে গেলাম। 14 নম্বর সূত্রতে আছে আ যুক্ত দীর্ঘইকার সমান একার, তাহলে রমা, রমাতে আ পেলাম, আর ইসতে দীর্ঘ পেলাম, ইস থেকে দীর্ঘ পেয়ে গেলাম, সমান রমেশ। এরকম তোমরা দেখতে পারো উমা যুক্ত ইস সমান উমেশ, এরকম। 15 নম্বর সূত্র অযুক্ত হর্ষ, অ সূর্য যুক্ত উদয়, তাহলে অযুক্ত হর্ষ পেলাম, নিয়ে কি হয়ে গেল আমাদের, না ওকার, তাহলে সূর্য, দন্তে শয় দীর্ঘ অন্তস জয়ের প্রকার, সূর্যোদয়। বা উপার্জন, অর্থ, অর্থ যুক্ত উপার্জন সমান অর্থোপার্জন, তাহলে অর্থ থেকে অ পেলাম, উপার্জন থেকে হর্ষ পেলাম, নিয়ে হয়ে গেল অর্থ, ওকার পেয়ে গেলাম, ওকার কোথায় পেলাম, থয়রে প্রকারে। 16 নম্বরে অযুক্ত হর্ষ সমান ওকার, নবযুক্ত উড়া, নবরা। 17 নম্বর সূত্রতে বিদ্যাযুক্ত উপার্জন, বিদ্যার্জন, আ যুক্ত হর্ষও পাবো এখানে আমরা, তাহলে বিদ্যা থেকে আ পেলাম, আর উপার্জন থেকে হর্ষও পেলাম, নিয়ে ওকার হয়ে গেল বিদ্যোপার্জন, বয়সে দয়জপুলা ওকার। 18 নম্বর সূত্রতে দেখো দেব যুক্ত ঋষি, দেবর্ষি, কিভাবে হচ্ছে, দেব ব আসছে, তাহলে এখানে অ পেয়ে গেলাম আমরা, ঋষি থেকে রি পেয়ে গেলাম, সমান দেবর্ষি, দয়কার ব মধ্যেনার শয়ে হর্ষই। আর 19 নম্বর সূত্রতে আছে রাজা যুক্ত ঋষি, রাজর্ষি, সেটা কিভাবে হচ্ছে, রাজা আকার পেয়ে গেলাম, ঋষি থেকে রি পেয়ে গেলাম, তাহলে আ যুক্ত রি পেয়ে গেলাম, সমান কি হয়ে গেল, রাজর্ষি, রাকার জ মধ্যেনার শয়ে হর্ষই, রাজর্ষি। তাহলে এই হয়ে গেল তোমাদের আজকের এটা হোমওয়ার্ক। এর পরের দিন থাকলো আমাদের 40 নম্বর পাতাটা আমরা কমপ্লিট করে নেব, তারপরে প্রশ্নোত্তর শুরু করে দেবো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো।